আমি হচ্ছি ফণিভূষণ আর আপনারা দেখছেন এফবিএম চ্যানেল। আর এই এফবিএম চ্যানেলের মাধ্যমে আপনারা আজকে দেখতে পাবেন এই ভিডিওতে কে হিন্দু, কে শূদ্র আর কে আদিবাসী। এই তিনটে জিনিস স্পষ্টভাবে বুঝতে পারবেন যদি আপনাদের বাড়িতে এই শ্রী মদন গুপ্তের ফুল পঞ্জিকা থাকে। তো আপনারা এই ফুল পঞ্জিকার মধ্যে আপনারা দেখবেন আমি যে জিনিসটা বলছি আপনাদের, যে এই ভিতরে কি লেখা আছে, আর যেটা দেখে আপনারা সাধারণ মানুষের এই ওইটুকু জায়গাতে ধ্যান যায় না, লক্ষ্য করে না, আর বোঝারও চেষ্টা করে না যে কি হয় ওই জিনিসটা। তো তার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন যদি থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিও আমি আপলোড করতে থাকবো, নোটিফিকেশানে তুরন্ত আপনাদের পেয়ে যাবে। এই যে মদন গুপ্তের ফুল পঞ্জিকা যে রয়েছে, সেই মদন গুপ্তের ফুল পঞ্জিকার মধ্যে আপনারা সব কিছু বুঝতে পারবেন যে কে হিন্দু, কে শূদ্র আর কে আদিবাসী। এই একটা বইয়ের মাধ্যমে আপনাদের বাড়িতে যদি থাকে বা আপনার বাড়িতে যদি না থাকে, যে পাড়া প্রতিবেশীর কাছেও যদি থাকে, তাহলে সেখান থেকেও আপনারা এটা সংগ্রহ করে এই জিনিসটা আপনারা দেখে নিতে পারেন। তো এই বইয়ের মধ্যে কি লেখা আছে সেটা আমরা দেখব। চলো আগে দেখি যে এই পঞ্জিকাটা কি নাম হচ্ছে শ্রী মদন গুপ্তের ফুল পঞ্জিকা। তো মদন গুপ্তের ফুল পঞ্জিকা যে কোনো বই একটা আপনি নিয়ে থাকেন, তা বা এবার রিসেন্ট যে হোক বা পুরানা হোক, যখন যে কোনো একটা নিলেই হলো। তো এই যে নেবেন, নেওয়ার পরে এখানে প্রথমে যে পৃষ্ঠাটা শুরু হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পৃষ্ঠা শুরু হবে সেটা হচ্ছে 1 নাম্বার পৃষ্ঠা। এখানে যেখানে শুরু হচ্ছে সেই জায়গাতেই এখানে লেখা বর্ডারটা দেওয়া রয়েছে। এই বর্ডারের এখানেই স্পষ্টভাবে লেখা আছে স্টার চিহ্ন দিয়ে। তো স্টার চিহ্ন দিয়ে লেখা আছে স্ত্রী এবং শূদ্রগণ প্রণব ওং স্থলে নম উচ্চারণ করিতে হইবে। তো আগে আমি জানতে চাই যে এই স্টারটার মূল্য কত আছে। এই স্টারটার মূল্য আছে একটা অপরিসীম মূল্য রয়েছে, যেটা বেদের সাথে এটা লিঙ্ক রয়েছে। বেদের সাথে লিঙ্ক রয়েছে, আপনারা ভাবতে পারবেন না। আরেকটা কথা, এখানে গুগলে যাবেন, সেই জায়গাতে স্পষ্টভাবে এখানে দেখতে পাবেন। গুগলে বা ক্রমে যান, তো এখানে ক্লিক করবেন, তারপরে সার্চ করবেন প্রণব কথা থেকে আমি কথা বললাম, স্ত্রী এবং শূদ্রগণ প্রণব ওং স্থলে নম উচ্চারণ করবেন। যে প্রণব যে কথা বলছে, ওই প্রণব কথাটার অর্থ আমরা জানতে যাচ্ছি। তো প্রণব কথার অর্থ কি, আমরা গুগলে গিয়ে আমরা টাইপ করব প্রণব কথার অর্থ কি। এখানে সার্চ করার পরে আমরা নেমে আসবো, দেখবেন এখানে প্রণব শব্দের কথার অর্থ কি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে আপনারা, আমি আঙ্গুল দিয়ে একটা পরিষ্কার করে বোঝার চেষ্টা করছি যে প্রণব শব্দের অর্থ হচ্ছে ওঙ্কার। যে মন্ত্র পাঠ পূর্বক হিন্দুগণ ঈশ্বরের আরাধনা করে। আদি ধ্বনি, এটা হচ্ছে আদি ধ্বনি, ব্রাহ্মণের শব্দের প্রতীক আর বেদের মূল। তো বেদের মূল, তাহলে বেদের মধ্যে কি রয়েছে সেটা আমাকে জানতে হবে। তো বেদের মধ্যে রয়েছে 4 ভাগে ভাগ: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই বৈশ্য এদের যে নিয়ম রয়েছে, বর্ণের 4 রকমের কাজ রয়েছে। আর সবচেয়ে নিচে যেটা রয়েছে শূদ্রের কাজ কি, এই 4 বর্ণের সেবা করা। আর এখানে স্ত্রী এবং শূদ্রগণ প্রণব ওং স্থলে নম উচ্চারণ করিতে হইবে। মানে একটা ভাবুন, আপনি এই যে বর্তমানে আপনি স্বাধীন ভারতের মধ্যে রয়েছেন, তো স্বাধীন ভারতের মধ্যে থাকা সত্ত্বেও আপনাকে পরাধীন হিসাবে শূদ্র মানা। শ্রী মদন গুপ্তের ফুল পঞ্জিকাতে আপনাকে শূদ্র বলা হয়েছে, হিন্দু বলা হয়নি। আপনাকে শূদ্র বলা হয়েছে। মানে স্বাধীন ভারতে আপনি পরাধীন। যখনই আপনি হিন্দু ধর্মের মধ্যে থাকবেন বা ব্রাহ্মণ ধর্মের মধ্যে থাকবেন, তখনই আপনি ব্রাহ্মণ ধর্ম অনুসারে আপনি গোলাম। আপনি মানুন আর না মানুন, আপনি গোলাম। কারণ এইটাই আপনি বুঝতে পারবেন যে গোলাম কখন হবেন, যার অধিকার থাকে না। যার কোনো অধিকার থাকে না সে হচ্ছে গোলাম। তো হিন্দু ধর্মের শূদ্রদের কোনো অধিকার থাকে না। শুধু ওম উচ্চারণ করতে দিচ্ছে না, মানে বলতে দিচ্ছে না, মানে আপনি শূদ্র রয়েছেন। ওম বলতে দিচ্ছে না, মানে আপনি ব্রাহ্মণের ধর্মে গোলাম রয়েছেন। ওম বলতে দিচ্ছে না, মানে আপনাকে কোনো না কোনো জায়গাতে আপনাকে আটকাচ্ছে।
এই অ্যানালাইসিস করতে হবে, তবে আপনি বুঝতে পারবেন। শুধু এটা নয়, যারা এই ধর্মকে, যারা এই জিনিসটাকে যারা মানে, তারা আপনারা যদি আমার কথা যদি বিশ্বাস না হয়ে থাকে, তাহলে আপনি বাড়ির মধ্যে নারায়ণ, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী এবং বিশ্বকর্মা যাই সেই পূজাতে আপনি দেখতে পারবেন আপনাকে ওং বলতে দিবে না। ওং না বলা পর্যন্ত আপনি পূজা করতে পারলেন না। ওং যতক্ষণ আপনি বলবেন না, ততক্ষণ আপনার ওই পূজাটা হবে না। আর আপনাকে ওং বলতে দিচ্ছে না মানে আপনি পূজা করছেন না, আপনি ওই ধর্মের গোলাম হয়েছেন। মানে আপনাকে সূর্যের নাম বা পবিত্র যে ওং বলতে দিচ্ছে না, মানে আপনারা হিন্দু যারা বলছেন তারা হিন্দু নন, আপনারা শূদ্র। ভারতের যারা আদিবাসীরা, যারা হিন্দু ধর্মকে মানে, তারা হিন্দু নয়, তারা হচ্ছে শূদ্র। আপনি যেই কোনো পুরাণে যান বা রামায়ণে যান বা মহাভারতে যান বা গীতাতে যান, কোনো জায়গাতে আপনি হিন্দু কথা পাবেন না, ওখানে শূদ্রে পাবেন। তাহলে শূদ্র হিসাবে আপনি এখানে পরিচিত আছেন, হিন্দু বলে পরিচিত নন। আর এই ফুল পঞ্জিকাকে যারা মানেন না, যারা ব্রাহ্মণকে ডেকে আনেন না, যারা কোনো বাড়িতে মূর্তি পূজা করেন না, তারাই হচ্ছে এখানকার আদিবাসী। আদিবাসীকে যারা যাদের নিজস্ব ভাষা রয়েছে, নিজস্ব কৃষ্টি কালচার রয়েছে, নিজস্ব শাসন ব্যবস্থা রয়েছে আর নিজস্ব পরিচ্ছদ রয়েছে, তারা হচ্ছে এখানকার আদিবাসী, যাদেরকে কৃষ্টি কালচারের মধ্যে রাখা হয়েছে বা আদিবাসী বা এসটি সম্প্রদায়ের মধ্যে রাখা হয়েছে। আপনারা এই বইটাকে যদি বাড়িতে রাখেন, তাহলে আপনাদের না অভিশাপ হবে। আপনাদের কি চোখে আপনাদেরকে দেখে সেই জিনিসটা আপনি যাই কিছু মানুন, আপনি প্রথমে বিচার করুন, বিশ্লেষণ করুন, যুক্তি তর্কের মাধ্যমে আপনি ওই জিনিসটা করাটা ঠিক হবে না বেঠিক হবে, তারপরে আপনি আমাদের যে প্রধানমন্ত্রী পর্যন্ত এই কথাটা, হিন্দু কথাটা, নরেন্দ্র দামোদর মোদিও বলছেন যে হিন্দু বলে কোনো ধর্ম নেই। তিনিও হিন্দু ধর্মকে অস্বীকার করেছেন, বা কোথায় কি লেখা রয়েছে সেটাও জানতে যাচ্ছে না। আমরা যেখানে টিভি বা রেডিও বা খবর বা নিউজে যেটা দেখছি ওটাই প্রমাণ বলে বা স্বীকার করে নিচ্ছে, সত্যি বলে স্বীকার করে নিচ্ছে। আপনারা যাচাই করার চেষ্টা করছেন না, আপনারা যাচাই করুন তারপরে মানুন। ওই জন্য বুদ্ধ বলছেন আপনি প্রথমে জানুন তারপর মানুন, না জেনে কোনো কিছু মানবেন না। শুধু এই বইয়ের মধ্যে আছে তাই যে মানতে হবে, বা কেউ বলছে, বা কেউ মহাগুরু বলছে, বা আমার পিতাজি বলছে, বা আমি যাকে মানি সেই গুরুজি বলছে বলে মানতে হবে, তা নয়। আপনি ওটাকে বুদ্ধি, বিবেক এবং বিবেচনা করে আপনি ওই জিনিসটাকে বিচার করার চেষ্টা করুন। আরেকটা কথা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে কি হচ্ছে আদিবাসী, যারা এই ফুল পঞ্জিকাটা মানে না এবং কোনো রকম ভাবে ব্রাহ্মণকে বাড়িতে প্রশ্রয় দেয় না এবং ব্রাহ্মণের কোনো রকম পূজা অর্চনা করে না, তারাই হচ্ছে আদিবাসী। তাদের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব শাসন ব্যবস্থা এবং নিজস্ব ভাষা এবং নিজস্ব পরিচ্ছদ আছে, বা তাদেরকে আমরা বলবো আদিবাসী। তা আদিবাসী নিয়েও আমরা পরে আলোচনা করব। তো যাই হোক, আপনারা এই ভিডিওটা দেখলেন, খুব ভালো লাগলো আমাকে শেষ পর্যন্ত। যদি আপনাকে এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করুন আর লাইক করুন। আর আপনারা যদি নতুন থাকেন এই ভিডিওতে তাহলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপে দিন, যাতে এইরকমই ভিডিও পেতে থাকবেন। তো তার জন্য সর্বশেষে জোহার।